বাংলাদেশ বিষয়গুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুশীলন করব। বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের নৃগোষ্ঠীগুলো হল চাকমা, মারমা, ত্রিপুরা, মুরো, তঞ্চঙ্গ্যা, বম, পাংখুয়া ও খুমি। বাংলাদেশের উত্তর পূর্বাংশের নৃগোষ্ঠীগুলো হল গারো, হাজং, কোচ, খাসি ও মণিপুরী। গারো, হাজং ও কোচ নৃগোষ্ঠী লোকজন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাস করেন। খাসি ও মণিপুরী নৃগোষ্ঠীর লোকজন সিলেট অঞ্চলে বসবাস করে। রাখাইনরা কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলায় বসবাস করে। বাংলাদেশের সবচেয়ে বড় নৃতাত্ত্বিক গোষ্ঠী হল চাকমা। মারমারা বসবাস করে রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি জেলায়। চাকমাদের পাড়াকে বলে আদাম। চাকমা সমাজ পিতৃতান্ত্রিক। চাকমাদের চাষাবাদ পদ্ধতিকে জুম বলা হয়। চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী। চাকমাদের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ উৎসবের নাম বিজু। গারোরা বসবাস করে ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও গাজীপুর। গারোরা নিজেদের পরিচয় দিতে পছন্দ করে মান্দি নামে। গপ্রদের সমাজ মাতৃতান্ত্রিক। গারো সমাজের মূলে রয়েছে মাহারি বা মাতৃগোত্র। গারো সমাজের 5টি দল রয়েছে: সাংমা, মারাক, মমিন, শিরা ও আরেং। গারোদের আদি ধর্মের নাম সাংসারেক। গারোদের প্রধান দেবতার নাম তাতারা রাবুগা। গারোদের প্রধান উৎসবের নাম ওয়াঙ্গালা। গারোদের ভাষার নাম আচিকখুশি। সাঁওতালরা বসবাস করে রাজশাহী, রংপুর, দিনাজপুর ও বগুড়া জেলায়। সাঁওতাল সমাজ হল পিতৃসূত্রীয়। সাঁওতালরা কেউ হিন্দু ধর্ম, আবার কেউ খ্রিস্টান ধর্ম পালন করে। সাঁওতালরা সোহরাই ও বাহা উৎসব পালন করে। 1855 সালে সাঁওতাল বিদ্রোহ উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। সাঁওতাল বিদ্রোহের দুই নায়ক সিধু ও কানুকে সাঁওতালরা বীর হিসেবে ভক্তি করে। পাঙ্গন নৃগোষ্ঠী ইসলাম ধর্মের অনুসারী। মারমারা তাদের গ্রামকে রোয়া এবং গ্রামের প্রধানকে রোয়াজা বলে। মারমারা সাংরাই উৎসব পালন করে। এ সময়ে তারা পানি খেলা বা জল উৎসব মেতে ওঠে। রাখাইনরা বাংলাদেশের কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলায় বসবাস করে। রাখাইন শব্দটির উৎপত্তি রাখাইন থেকে, যার অর্থ হচ্ছে রক্ষণশীল। রাখাইনদের আদিবাস বর্তমান মিয়ানমার। রাখাইন পরিবার পিতৃতান্ত্রিক। বাংলাদেশের রাখাইনরা বৌদ্ধ ধর্মাবলম্বী। রাখাইনরা চৈত্র সংক্রান্তিতে সাংরাই উৎসব পালন করে। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় 1947 সালের 14ই আগস্ট রাতে। তমুদ্দিন মজলিস নামক সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় 2 সেপ্টেম্বর 1947 সালে। 1948 সালের 23 ফেব্রুয়ারি উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলা ভাষার দাবি করেন ধীরেন্দ্রনাথ দত্ত। বাংলা ভাষা দাবি দিবস 11ই মার্চ। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এই ঘোষণা দেন মোহাম্মদ আলী জিন্নাহ। 1952 সালের 21 ফেব্রুয়ারি থেকে 144 ধারা জারি করা হয় 20 ফেব্রুয়ারি 1952। মিছিল, মিটিং ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল 1 মাসের জন্য। 21 ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালন করে আসছে 1953 সাল থেকে। ইউনেস্কো বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেয় 1999 সালের 17 নভেম্বর।
আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1949 সালের 23 জুন। 1954 সালে যুক্তফ্রন্ট গঠিত হয় 4টি দল নিয়ে। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। 21 দফাকে বলা হয় বাঙালির স্বার্থ রক্ষার সনদ। 1954 সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট 237টি আসনের মধ্যে 223টিতে বিজয়ী হয়। মৌলিক গণতন্ত্র নামে একটি শাসন ব্যবস্থা চালু করেন সামরিক শাসক আইয়ুব খান। 6 দফা তুলে ধরা হয় 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে। আইয়ুব সরকার 6 দফাকে উল্লেখ করেন বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি হিসেবে। 6 দফাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ। 6 দফাকে তুলনা করা হয় ব্রিটিশ আইন ম্যাগনা কার্টার সাথে। আগরতলা মামলার নাম, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। আগরতলা মামলার আসামি ছিলেন 35 জন। আগরতলা মামলা থেকে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয় 1969 সালের 22 ফেব্রুয়ারি। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 23 ফেব্রুয়ারি 1969 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ শহীদ হন 20 জানুয়ারি 1969 সালে। আওয়ামী লীগ 1970-এর নির্বাচনে 6 দফার পক্ষে গণভোট হিসেবে অভিহিত করেন। 1970 সালে 7 ডিসেম্বর কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ 167টি আসনে জয়লাভ করেন। 1970 সালে 17 ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ 288টি আসনে জয়লাভ করেন। মসলিন নামক বিশ্বখ্যাত সূক্ষ্ম বস্ত্র শিল্পের প্রধান প্রাণকেন্দ্র ছিল ঢাকায়। মসলিনের বস্ত্র এত সূক্ষ্ম ছিল যে 20 গজ মসলিন একটি নস্যির কৌটার মধ্যে ভরে রাখা যেত। শঙ্খ শিল্পের জন্য বিখ্যাত হলো ঢাকা। ঢাকার শাঁখারীপট্টি আজও সেই কথা স্মরণ করিয়ে দেয়। বরিশালের পূর্ব নাম ছিল বাকলা। বিখ্যাত ভ্রমণকারী ইবনে বতুতা বাংলায় এসেছিলেন 14 শতকে। 1369 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দ্র শাহ গৌড়ের আদিনা মসজিদ নির্মাণ করেন। গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি অবস্থিত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। চাঁদপীরের দরগা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত। 1418 থেকে 1423 সালে পান্ডুয়ার 1 লাখী মসজিদ নির্মাণ করেন সুলতান জালালউদ্দিন। গৌড়ের বড় সোনা মসজিদ বা বারদুয়ারি মসজিদ নির্মাণ করেন হুসেন শাহ। গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন ওয়ালি মুহাম্মদ। খানজাহান আলীর সমাধি অবস্থিত বাগেরহাটে। 1459 সালে তার মৃত্যু হয়েছিল। 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা 81টি। এটি 60 গম্বুজ। ঢাকা জেলার রামপালে 1483 সালে নির্মিত হয় বাবা আদমের মসজিদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদচিহ্নের প্রতি প্রদর্শনের জন্য নির্মিত হয়েছে কদম রসুল মসজিদ। 1531 সালে এটি নির্মাণ করেন নুসরত শাহ। স্থাপত্য শিল্পের বিকাশের জন্য বাংলায় মুঘলদের যুগকে স্বর্ণযুগ বলে। ঢাকার বড়কাটা নির্মাণ করেন শাহ সুজা। নারায়ণগঞ্জে হাজীগঞ্জ দুর্গ নির্মাণ করেন মীর জুমলা। শাহবাগের শাহী মসজিদ নির্মাণ করেন শাহজাদা আজম। 1663 সালে ছোট কাটরা নির্মাণ করেন শায়েস্তা খান। এটি বড় কাটরা হতে 200 গজ দূরে অবস্থিত। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন শাহজাদা আজম 1678 সালে। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শেষ করে শায়েস্তা খান। লালবাগ কেল্লার ভেতরে রয়েছে শায়েস্তা খানের কন্যা বিবি পরীর সমাধিসৌধ। পরী বিবির সমাধিসৌধ বলা হয়। 1676 সালে শায়েস্তা খান হোসেনি দালান নির্মাণ করেন। চকবাজারের মসজিদ ও 7 গম্বুজ মসজিদ নির্মাণ করেন শায়েস্তা খান। 7 গম্বুজ মসজিদ এটি নির্মাণ করেন শায়েস্তা খান।
বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। প্রথম বাঙালি মুসলমান কবি শাহ মুহাম্মদ শফীর রচনা করেন প্রণয়মূলক কাব্য ইউসুফ জুলেখা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদস্য ছিল 218 জন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1600 সালে লন্ডনে। ইংরেজরা ভারতবর্ষে আগমন করেছিল মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে। ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপিত হয় 1698 সালে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা। নবাব সিরাজউদ্দৌলা বাংলা, বিহার, উড়িষ্যার মসনদে আহরণ করেন 10 এপ্রিল 1756 সালে। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় 1757 সালের 23 জুন। নবাব সিরাজউদ্দৌলাকে নৃশংসভাবে হত্যা করা হয় 29 জুন 1757 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় 1793 সালে লর্ড কর্নওয়ালিসের শাসনামলে। সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় 1857 সালে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 সালে। সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালের 25শে ডিসেম্বর। 1905 সালের 1 সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা করা হয় এবং 15 অক্টোবর তা কার্যকর হয়। বঙ্গভঙ্গের সময় ভারতের বড় লাট ছিলেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের গভর্নর নিযুক্ত হন ব্যামফিল্ড ফুলার। বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী ছিল ঢাকায়। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালের 12 ডিসেম্বর। নিখিল ভারত মুসলিম লীগ বা সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 30 ডিসেম্বর 1906 সালে। মল্লিমিন্টো সংস্কার আইন পাশ হয় 1909 সালের 25 মে। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাশ হয় 1919 সালে। হিন্দু মুসলিম সম্প্রীতির লক্ষ্যে 1923 সালে বেঙ্গল প্যাক্ট চুক্তি হয়। 1947 সালে ভারত স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়। 18 জুলাই 1947 সালে। চা বোর্ড চট্টগ্রাম। চা গবেষণা কেন্দ্র মৌলভীবাজার। সর্বোচ্চ বৃষ্টিপাত সিলেটের লালখালে, কম বৃষ্টিপাত নাটোরের লালপুরে। সর্বোচ্চ তাপমাত্রা নাটোরের লালপুর, সর্বনিম্ন সিলেটের শ্রীমঙ্গল। বাংলাদেশ ডাক জাদুঘর ঢাকাতে, পোস্টাল একাডেমি রাজশাহী। উত্তরা গণভবন দীঘাপাতিয়ার রাজপ্রাসাদ ছিল। উত্তরা গণভবন দীঘাপাতিয়া রাজপ্রাসাদ ছিল প্রাচীন গৌড়নগরীর অংশবিশেষ চাঁপাইনবাবগঞ্জ। শিখা অনির্বাণ ঢাকা সেনানিবাসে। শিখা চিরন্তন সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলাদেশে নদের সংখ্যা 4টি। রায়বেশ নৃত্য একটি কামরুল হাসানের শিল্পকর্ম। শায়েস্তা খাঁর পুত্র উমিদ খাঁ 7 মসজিদ নির্মাণ করেন 1680 সালে। বাংলাদেশে তৈরি প্রথম যাত্রীবাহী জাহাজের নাম এমভি বাঙাল। জাহাজটি তৈরি করেছেন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। ওয়ানগালা গারো, সাংরাই মারমা, বিজু চাকমা। সাংরাং রাখাইনদের বর্ষবরণের নাম। ওয়ানগালা হচ্ছে গারো, সাংরাই হচ্ছে মারমা, বিজু হচ্ছে চাকমা, সাংরাং হচ্ছে রাখাইনদের। চট্টগ্রাম জেলার মিরসরাই এবং ফেনী জেলার সোনাগাছি মহুরী সেচ প্রকল্প এলাকায় প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়। বাংলাদেশের প্রথম বেসামরিক বিমান সংস্থা এরো বেঙ্গল এয়ার। শামসুদ্দিন ইলতুৎমিশকে সুলতান-ই-আজম বলা হতো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী 2001 জুন মাসে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেন মির্জা আহমেদ জান। ঢাকার তারা মসজিদ নির্মাণ করেন মির্জা গোলাম পীর।
ঢাকার বিখ্যাত তারা মসজিদ এবং ঢাকার তারা মসজিদ 1956 সালের 4 মার্চ এতে ফজলুল হক বাংলার গভর্নর হন। বল হচ্ছে যশোর শহরের বিখ্যাত নৃত্য। সনাতন শব্দের অর্থ চিরন্তন। ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা জেলায় অবস্থিত। হিলি ও বিরল দিনাজপুরে অবস্থিত স্থলবন্দর। উপমহাদেশে ডাক ব্যবস্থার প্রবর্তন শেরশাহ, আসল নাম ফরিদ খান। চাকমা, মণিপুরী, রাখাইন নৃগোষ্ঠী নিজস্ব বর্ণমালা আছে। চাকমা মনখেমের, মণিপুরী আহমিয়া, রাখাইন মনখেমের। বাংলাদেশের উঁচু জমি উত্তরাঞ্চলে। ব্যবসার হার হচ্ছে রপ্তানি ও আমদানির দামের হার। কম বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে, বেশি হয় সিলেটের লালখানে। মোস্তফা মনোয়ার মিশুকের স্থপতি। মুক্তির কথা মুক্তির গান পরিচালনা করেছেন তারেক মাসুদ। তেভাগা আন্দোলন হয় চাঁপাইনবাবগঞ্জে 1950 সালে। এটির নেতৃত্ব দেন ইলা মিত্র। বেতবুনিয়া উপগ্রহ কেন্দ্র রাঙামাটি, এটি স্থাপিত হয় 1975 সালে। জিজিয়া কর রহিত করেন সম্রাট আকবর। কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য। দিনাজপুর রামসাগরের প্রতিষ্ঠাতা রামনাথ। পঞ্চগড় জেলার আর্গনিক চা উৎপাদন হয়। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশিরা বিজয়, যেটা তাজিংডং বলা হয়, উচ্চতা 1231 মিটার বা 4039 ফুট। 8ই আগস্ট 1993 প্রথম সেলফোন চালু হয় সিটিসেল কোম্পানির মাধ্যমে। জীবন্তরী হলো ভাসমান হাসপাতাল। পিএম বলতে এমকেপি এর সূচক বোঝায়। জাতীয় ই তথ্য কোষ 27শে ফেব্রুয়ারি 2011 এটি উন্মোচন করেন। হুমায়ুন তার শাসনকালে বাংলায় প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা সোনারগাঁও আসেন 1346 সালে। প্রাচীন বঙ্গ জনপদের অংশবিশেষ হলো কুষ্টিয়া জেলা। 25শে মার্চ 2010 যুদ্ধাপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়। ভোলা জেলার পূর্ব নাম শাহবাজপুর। 1972 সালের মুক্তধারা প্রকাশন গ্রন্থমালা শুরু করে। ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা জেলায় অবস্থিত। বাংলাদেশের 14টি পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে। রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান। রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার ANA সাহা। 94 2 ধারা মোতাবেক সুপ্রিম কোর্টের বিচারপতি 11 জন। 14 ডিসেম্বর 2010 সালে আম গাছকে জাতীয় বৃক্ষ হিসেবে ঘোষণা করেন। বাংলাদেশ প্রথম আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করেন 1979 সালে। ষষ্ঠ আইসিসি ট্রফিতে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়, যেটি 1997 সালে। সর্বশেষ স্বাধীন সুলতান হল গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। উপমহাদেশে রাজস্ব বোর্ড স্থাপন, এটি ওয়ারেন হোস্টিংস করেন। ছোট ও বড় সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। ছোট সোনা মসজিদ নির্মাণ করেন আলাউদ্দিন হোসেন শাহ। বড় সোনা মসজিদ নির্মাণ করেন নুসরত শাহ। দুইটা মসজিদেই সুলতানি আমলের তৈরি। বাংলাদেশ প্রথম ন্যাম সম্মেলনে যোগ দেয় 1993 সালে। মুক্তিযুদ্ধ স্মারক ভাস্কর্য নামযুক্ত বাংলা রশিদ আহমেদ। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর, সিলেট ও মৌলভীবাজারে। বাংলাদেশের বৃহত্তম বিল চলন বিল, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ জুড়ে। মুক্তিযুদ্ধের উপর লেখা আমার কিছু কথা, এটি লেখেন বঙ্গবন্ধু। বর্ণালী ও শুভ্র উন্নত জাতের ভুট্টার নাম। প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার সংবিধানে 122-এর 1 ধারায় বর্ণিত। গাম্ভীরা রাজশাহী অঞ্চলের লোকসঙ্গীত। নাপ নদীর দৈর্ঘ্য 56 কিলোমিটার। বিধবা বিবাহ আইন 1956 সাল
26শে জুলাই। মারমা জাতি বাস করে চট্টগ্রামের চিম্বুক পাহাড়ের পাদদেশে। এদের বর্ষবরণ অনুষ্ঠানের নাম সাংরাই। বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য নির্বাচিত হয় দুইবার, একবার 1986 সালে, যেটি 41তম অধিবেশন, আর 1999 সালে একবার। সভাপতির দায়িত্ব পালনকারী একমাত্র ব্যক্তি হুমায়ুন রশিদ চৌধুরী। রাজবংশী নামক আদিবাসীদের বাস রংপুর ও শেরপুরে। জাতীয় প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয় 1954 সালে। সেন বংশের শ্রেষ্ঠ রাজা বিজয় সেন। বাংলার শ্রেষ্ঠ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন। সর্বপ্রথম ডিজিটাল জেলা যশোর, যেটি ঘোষণা করা হয় 20 ডিসেম্বর 2012 সালে। ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্ট বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বক্তব্য নেয়। বাংলাদেশের সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় 5টি। সুর সম্রাট আলাউদ্দিন খান ব্রাহ্মণবাড়িয়া জন্মগ্রহণ করেন। সবচেয়ে বেশি চালকল আছে নওগাঁ জেলায়। জয়ন্তিকা পাহাড় সিলেটে অবস্থিত। গারো পাহাড় ময়মনসিংহে অবস্থিত। কালো পাহাড় বা পাহাড়ের রানী বলা হয় চিম্বুক পাহাড়কে, যা বান্দরবানে অবস্থিত। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল আর শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। আলিগড় আন্দোলনের প্রবর্তন স্যার সৈয়দ আহমেদ খান। ফরাসি ভাষায় লিখিত বাংলার মুসলিম শাসনের প্রথম পূর্ণাঙ্গ ঐতিহাসিক গ্রন্থ রিয়াজ উপসালতিন। বাংলাদেশের দ্রুততম মানব ও মানবী যথাক্রমে মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার, এরা নৌবাহিনীর সদস্য। বাঙালি ও যমুনা নদীর সংযোগস্থল বগুড়া। ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা। আদিনাথ মন্দির অবস্থিত মহেশখালী দ্বীপে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি 14 এপ্রিল 1986 সালে প্রতিষ্ঠিত। বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত তাহমিনা খান ডলি। মানুষ করডাটা পর্বের অন্তর্ভুক্ত। মহামণি বিহার চট্টগ্রামের রাউজানে। ইংরেজি ভাষা সরকারি ভাষা হিসেবে দেশে ব্যবহার করা হয় 1824 সালে। জিজিয়া কর রহিত করেন আকবর। মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে ভৈরব বাজারে। বাংলাদেশ সরকার জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করে 1992 সালে। কৃষিতে রবি মৌসুম কার্তিক থেকে ফাল্গুন। সোনা মসজিদ স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জ। কুষ্টিয়া নদী গড়াই নদীর তীরে অবস্থিত। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, এটি অবস্থিত ময়মনসিংহে, প্রতিষ্ঠিত হয় 1977 সালে। মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বিজয় 71 কৃষি বিশ্ববিদ্যালয়, এটির ভাস্কর হচ্ছে বদরুল ইসলাম। কুশিয়ারা ও সুরমা নদীদ্বয়ের মিলিত স্রোত, এটাকে বলা হয় মেঘনা। কুশিয়ারা ও সুরমা নদীদ্বয়ের মিলিত স্রোত হচ্ছে মেঘনা। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রান্ত হয়েছে কর্কট ক্রান্তি রেখা। 2015 সালের 31শে জুলাই ভারতের সাথে ছিটমহল বিনিময়ের ফলে এদেশের সাথে 10,041 একর জমি যোগ হয়। বাংলাদেশের টেরিটোরিয়াল বা রাজনৈতিক সমুদ্রসীমা 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের উপকূলীয় ভূখণ্ড সমুদ্রে 350 নটিক্যাল মাইল পর্যন্ত, যার ভৌগোলিক নাম মহীসোপান। ভৌগোলিক নাম হচ্ছে মহীসোপান। বাংলাদেশের সর্বমোট সীমারেখা 4,711 কিলোমিটার। বাংলাদেশ ভারতের সীমারেখা 3,715 কিলোমিটার। বাংলাদেশ মিয়ানমারের সীমারেখা 280 কিলোমিটার। ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে 3টি ভাগে ভাগ করা যায়। টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে 2 ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের দক্ষিণ পূর্বের পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং, যেটি বিজয় নামে পরিচিত, 1231 মিটার। এটি বান্দরবনে অবস্থিত। বাংলাদেশের প্লাইস্টোসিন কালের
সোপানসমূহ 25,000 বছরের পুরনো। বরেন্দ্র ভূমি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। মাটি ধূসর ও লাল। আয়তন 9,320 বর্গ কিলোমিটার। বাংলাদেশের প্লাবন সমভূমি এর আয়তন 1,24,266 বর্গ কিলোমিটার। বাংলাদেশের প্লাবন সমভূমিকে 5টি ভাগে ভাগ করা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গা দিনাজপুর, উচ্চতা 37.5 মিটার। বাংলাদেশে নদীর সংখ্যা প্রায় 700টি। বাংলাদেশের নদীসমূহের মোট দৈর্ঘ্য হল প্রায় 22,155 কিলোমিটার। পদ্মা নদীর উৎপত্তি হয়েছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। পদ্মা নদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে দৌলতদিয়ার কাছে। পদ্মা ও মেঘনা নদী মিলিত হয়েছে চাঁদপুরে। পদ্মার প্রধান শাখা নদী কুমার, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, আড়িয়ালখা ইত্যাদি। পদ্মার উপনদী হল পুনর্ভবা, নাগর, পাগলা, কুলিক, ট্যাঙ্গন ও মহানন্দা। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হতে। ব্রহ্মপুত্র নদের শাখা নদী হল বংশী ও শীতলক্ষ্যা। ব্রহ্মপুত্র নদের প্রধান উপনদী হল তিস্তা ও ধরলা। ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্রের শাখা যমুনা নদী নামে দক্ষিণে প্রবাহিত হয়। যমুনার প্রধান উপনদী হল করতোয়া ও আত্রাই। যমুনার শাখা নদী হল ধলেশ্বরী। আবার ধলেশ্বরী নদীর শাখা নদী হল বুড়িগঙ্গা। বাংলাদেশের বৃহত্তম, প্রশস্ততম ও দীর্ঘতম নদী মেঘনা। মেঘনার উপনদী এগুলো হচ্ছে মনু, বাউলাউ, তিতাস, গোমতী। আসামের বরাক নদী সুরমা ও কুশিয়ারা নামে বাংলাদেশের সিলেট জেলায় প্রবেশ করেছে। কর্ণফুলী নদী আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। কর্ণফুলীর প্রধান উপনদী হল কাসালং, হালদা ও বোয়ালখালী। বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল। বাংলাদেশের গড় তাপমাত্রা 26.01 ডিগ্রি সেলসিয়াস। গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার। বাংলাদেশের সংবিধান প্রণয়ন পদ্ধতি হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে প্রণীত সংবিধান। লেখার ভিত্তিতে সংবিধান দুই প্রকার: লিখিত সংবিধান, অলিখিত সংবিধান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত সংবিধান। ব্রিটিশ সংবিধান অলিখিত সংবিধান। সংশোধনের ভিত্তিতে সংবিধান দুই প্রকার: সুপরিবর্তনীয় সংবিধান ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। ব্রিটিশ সংবিধান সুপরিবর্তনীয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে সংবিধান প্রণয়নের জন্য 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এর সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক বসে 1972 সালের 17 এপ্রিল। 12 অক্টোবর 1972 সালের খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করেন ডক্টর কামাল হোসেন। 4 নভেম্বর 1972 সালে খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত হয়। 16 ডিসেম্বর 1972 সাল থেকে তা কার্যকর হয়। বাংলাদেশের সংবিধানে 153টি অনুচ্ছেদ, 11টি ভাগ, একটি প্রস্তাবনা ও 7টি তফসিল রয়েছে। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়, তবে পরিবর্তন বা সংশোধন করতে 2/3 সদস্যের সম্মতি লাগে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশের সর্বোচ্চ আইন হল সংবিধান। সংবিধান অনুযায়ী এদেশের নাগরিকরা ভোটাধিকার লাভ করতে পারেন 18 বছর বয়স হলে।
বাংলাদেশের সংবিধানে সংসদীয় সরকার ব্যবস্থা বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। বাংলাদেশ একটি এককেন্দ্রিক রাষ্ট্র। বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। আইনসভার নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদে 350টি আসন রয়েছে। মহিলাদের জন্য সংরক্ষিত আসন রয়েছে 50টি। জাতীয় সংসদের মেয়াদ 5 বছর। বাংলাদেশের সর্বোচ্চ আইন হলো সংবিধান। বাংলাদেশে এই পর্যন্ত সংবিধান সংশোধন হয়েছে সর্বশেষ হচ্ছে 17 বার। এটা পরিবর্তনীয়। সংবিধানের প্রথম সংশোধনী হয় 15 জুলাই 1973 সালে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য। দ্বিতীয় সংশোধনী হয় 20 সেপ্টেম্বর 1973 সালে জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা দেওয়ার জন্য। তৃতীয় সংশোধনী হয় 23 নভেম্বর 1974 সালে। চতুর্থ সংশোধনীর জন্য এটি হচ্ছে 25 জানুয়ারি 1975 সালে। চতুর্থ সংশোধনী হয় 25 জানুয়ারি 1975 সালে। পঞ্চম সংশোধনী হয় 6 এপ্রিল 1979 সালে। 1975 সালের 15 আগস্টের পর থেকে 1979 সালে 5 এপ্রিল পর্যন্ত সামরিক সরকার সকল কর্মকাণ্ডের বৈধতা দান। রাষ্ট্রীয় মূলনীতির পরিবর্তন, বাংলাদেশের নাগরিকতা বাঙালি থেকে বাংলাদেশি করা। অষ্টম সংশোধনী হয় 7 জুন 1988 সালে। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম এবং ঢাকার বাইরে হাইকোর্টের 6টি স্থায়ী বেঞ্চ স্থাপন। ডাক্কা থেকে ঢাকা এবং বেঙ্গলি থেকে বাংলা পরিবর্তন। এটি অষ্টম সংশোধনীর মাধ্যমে হয়। দ্বাদশ সংশোধনী হয় 6 আগস্ট 1991 সালে। ত্রয়োদশ সংশোধনী হয় 26 মার্চ 1996 সালে। চতুর্দশ সংশোধনী হয় 16 মে 2004 সালে। পঞ্চদশ সংশোধনী হয় 30 জুন 2011 সালে। ষোড়শ সংশোধনী হয় 17 সেপ্টেম্বর 2014 সালে। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের অগ্রযাত্রা শুরু হয় 1976 সালে। বাংলাদেশে রপ্তানি আয়ের ক্ষেত্রে পাটের জায়গা দখল করে নেয় তৈরি পোশাক শিল্প। বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি আইন চালু হয় 1980 সালে। বাংলাদেশে সরকারি ইপিজেড রয়েছে 8টি। পৃথিবীর বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ বাংলাদেশ। সর্বমোট ইপিজেড হচ্ছে 10টি। পাটের জীবন রহস্য আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম। আদমজী জুট মিল প্রতিষ্ঠিত হয়েছিল 1951 সালে। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট শ্রীমঙ্গলে অবস্থিত। ঢাকার হাজারীবাগে চামড়া শিল্প রয়েছে 204টি। সোনালী শিল্প বলা হয় তৈরি পোশাক শিল্পকে। বাংলাদেশ পোশাক রপ্তানি করে 10 থেকে 12 আইটেমের। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের নাম তৈরি পোশাক। বাংলাদেশে পোশাক তৈরির কারখানা আছে 5000টি। পিপিপি এর পূর্ণরূপ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত শিল্পনীতি ঘোষিত হয়েছে 7টি। শিল্পনীতি ঘোষিত হয়েছে 7টি। প্রথম 1973 সালে, সর্বশেষ হচ্ছে 2010 সালে। রূপকল্প 2021 অনুযায়ী 2021 সালের মধ্যে জাতীয় আয়ের 40% শিল্প খাতে অবদান থাকবে। শিল্প খাতে 40% অবদান থাকবে। বাপা বাংলাদেশ পরিবেশ আন্দোলন 2000 সালে। ব্রহ্মপুত্র নদ জামালপুরের দেওয়ানগঞ্জে এসে বিভক্ত হয়েছে। ঢাকার রাজধানী হয়েছে 5 বার: 1610 সালে, 1660 সালে, 1905, 1947 ও 1971 সালে। বাংলাদেশ টেলিভিশন এর যাত্রা শুরু হয় 1964 সালে।
রঙিন টেলিভিশনের যাত্রা শুরু হয় 1980 সালে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর, বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আকবর 1576 সালে। বাংলাকে জান্নাতাবাদ ঘোষণা করেন হুমায়ুন। বর্ডার গার্ড বাংলাদেশ 23 জানুয়ারি 2011। বাংলা একাডেমির প্রথম সভাপতি মাওলানা আকরাম খাঁ। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ডক্টর মাজহারুল ইসলাম। সম্রাট আকবর মুঘল আমলে হিজরি ও বাংলা সনকে ভিত্তি করে 1584 খ্রিস্টাব্দে 10-11 মার্চ বাংলা সন প্রবর্তন করেন। ফখরুদ্দীন মোবারক শাহ 1338 সালে বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন। ইলিয়াস শাহ প্রথম সমগ্র বাংলার অধিপতি হন। 10 নং সেক্টরে 8 জন বাঙালি কর্মকর্তা দায়িত্বে ছিলেন। আমার বন্ধু রাশেদ সিনেমার পরিচালক মোরশেদুল ইসলাম। বুড়িগঙ্গা নদীটি ধলেশ্বরীর শাখা নদী বুড়িগঙ্গা। ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধ্য রোগের সংখ্যা 7টি। সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে হোস্ট বলে। কান্তজির মন্দির দিনাজপুরে অবস্থিত। মেশিন রিডেবল পাসপোর্ট 2 জুন 2010। বাংলাদেশে গণপ্রতিনিধি আদেশ অধ্যাদেশ 2008, এটি প্রণীত হয় 19 আগস্ট 2008। বুড়িমারি স্থলবন্দর লালমনিরহাটে। অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গের চন্দ্রবান্দা অবস্থিত। ঢাকা পৌরসভা ঘোষণা করা হয় 1 আগস্ট 1864 সালে। মালভূমি বাংলাদেশে পাওয়া যায় না। সিলেটের উত্তরে মেঘালয় রাজ্য অবস্থিত। রেসপন্স অব দ্য লিভিং অ্যান্ড নন লিভিং জগদীশ চন্দ্র বসু। টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত। ভবদহ বিল যশোরে। স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য অঙ্গীকার চাঁদপুরে। তালিবাবাদ উপগ্রহ ভূকেন্দ্র চালু হয় 1982 সালে। 7 গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা শায়েস্তা খাঁর পুত্র উমিদ খাঁ। ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেন মির্জা আহমদ খান। হরিপুরে তেল আবিষ্কার হয়েছে 1986 সালে। জামাল নজরুল ইসলাম একজন পদার্থবিজ্ঞানী। তার বাড়ি হচ্ছে ঝিনাইদহে। প্রশাসনিক ট্রাইব্যুনাল সংবিধানের 117 নং অনুচ্ছেদ। কাফকো কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি জাপানের সহায়তায় গড়ে ওঠা সার কারখানা। বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম বৈলাম। ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলার বেলার উপজেলায় এখানে পদ্ম মন্দিরের খোঁজ পাওয়া গেছে। নারী, শিশু ও অনগ্রসর জাতির অধিকার 28 নং অনুচ্ছেদে বর্ণিত। মা ও মণি হল একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম। 23 মার্চ 1966 আনুষ্ঠানিকভাবে 6 দফা ঘোষিত হয়। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে। দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় 1556 সালে। তৃতীয়টি হয় 1761 সালে। স্বোপার্জিত স্বাধীনতা রাজু ভাস্কর্য এর দুটো হচ্ছে টিএসসিতে। সাবাস বাংলাদেশ গোল্ডেন জুবিলি টাওয়ার স্ফুলিঙ্গ রাজশাহী বিশ্ববিদ্যালয়। গম্ভীরা গানের মূল উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদা। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। রাজারবাগের দুর্জয় ভাস্কর্যের শিল্পী মৃণাল হক। কান্তজির মন্দির ও রামসাগর দিঘি দিনাজপুরে। হালদা ভ্যালি খাগড়াছড়িতে। পার্বত্য শান্তি চুক্তি 2 ডিসেম্বর 1997। জাতীয় সঙ্গীত ঘোষণা করা হয়
3 মার্চ 1971 সাল, গৃহীত হয় 13 জানুয়ারি 1972 সালে। বাংলাদেশে নদ 3টি: কপোতাক্ষ, ব্রহ্মপুত্র, আড়িয়াল খাঁ। বাংলাদেশের নদ 3টি: কপোতাক্ষ, ব্রহ্মপুত্র, আড়িয়াল খাঁ। খাসিয়া নৃগোষ্ঠী বাস করে সিলেটে। 23 সেপ্টেম্বর ও 23 মার্চ সর্বত্র দিনরাত সমান। আদিনাথ মন্দির মহেশখালীতে অবস্থিত। 1 নটিক্যাল মাইল সমান সমান 1.853 কিলোমিটার। তাইজুল ইসলাম একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচে হ্যাট্রিক করেন 2014 সালের 1 ডিসেম্বর। ধান উৎপাদনে শীর্ষ দেশ চীন, বাংলাদেশ চতুর্থ। এগুলো পরিবর্তনীয়। ধান উৎপাদনে শীর্ষ দেশ চীন, বাংলাদেশ চতুর্থ। সাভারের স্মৃতিশক্তি সম্মিলিত প্রয়াস নামে পরিচিত। এটির উচ্চতা 150 ফুট, 45.72 মিটার। শিখা অনির্বাণ ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত। শিখা অনির্বাণ ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত। শিখা চিরন্তন সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। তমুদ্দিন মজলিস গঠিত হয় 2 সেপ্টেম্বর 1947। মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। বাংলা একাডেমির প্রথম পরিচালক ডক্টর মুহাম্মদ এনামুল হক। জাতীয় বৃক্ষ আম, ম্যানজিফেরা ইন্ডিকা। 15 নভেম্বর 2010। উপসি শব্দের অর্থ উচ্চ ফলনশীল। যমুনা সার কারখানা জামালপুরে তারাকান্দিতে। জয়পুরহাটের জামালগঞ্জে পাওয়া যায় কয়লা। নেত্রকোনার বিজয়পুরে পাওয়া যায় চীনামাটি। বাংলাদেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প নরসিংদী জেলায়। সুপ্রিম জুডিশিয়ালের সংখ্যা 3 জন। সুপ্রিম জুডিশিয়ালের সংখ্যা 3 জন। মানি লন্ডারিং বিল 7 এপ্রিল 2002। তথ্য অধিকার আইন 29 মার্চ 2009। রাষ্ট্রপতি ইমপিচমেন্ট সংবিধানের 52 নং অনুচ্ছেদে। উপজাতি সাংস্কৃতিক কেন্দ্র নেত্রকোনা 1977 সাল। 24 ঘন্টার বেশি আটকে রাখা যাবে না 61 ধারা অনুযায়ী। কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ মাহমুদুল ইসলাম। নোয়াখালীর পূর্ব নাম সুধারাম। সোনারগাঁও এর পূর্ব নাম সুবর্ণগ্রাম। বাংলাদেশ টেস্টের মর্যাদা পায় 2000 সালে একদিনের ম্যাচ বা ওডিআই 1997 সালে। আইনের সংজ্ঞা দেওয়া আছে সংবিধানের 107 ধারায়।